আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহু হুজুয়া লাহুম আযাবুম মুহিন। আর যারা খেল তামাশা, গান বাজনা, বাদ্যযন্ত্র ক্রয় করে, আল্লাহ বলেন মানুষের মধ্যে হতে যারা গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র ক্রয় করে অজ্ঞতাবশত, যার জ্ঞান আছে, বুদ্ধি বিবেক আছে, সে গান বাজনা, খেল তামাশার মাধ্যম ক্রয় করবে না। তাই আল্লাহ বলছেন যে অজ্ঞতাবশত, জ্ঞানহীন অবস্থায়, মূর্খতা অবস্থায় যদি গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করে, তাহলে আল্লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক। মনে রাখা ভালো হবে যে আল্লাহ তাআলা কিছু জায়গায় বলেছেন অপমানজনক শাস্তি, আর কিছু জায়গায় বলেছেন কষ্টদায়ক শাস্তি, আর কিছু জায়গায় বলেছেন কঠিন শাস্তি। তো কঠিন শাস্তি আর কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তির মধ্যে পার্থক্য কি, এবং কেনই বা তিনি অপমানজনক শাস্তির কথা বললেন? যেসব পাপগুলি মনের সাথে জড়িত, যেসব পাপগুলিতে মানুষের ক্ষতি হয় না, মনের সাথে জড়িত, সেগুলো পাপের পরিণামে আল্লাহ তাআলা বলেন অপমানজনক শাস্তি। যেমন টাকনোর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরলে কারো ক্ষতি হয় না। চুরি করলে যার টাকা হারাচ্ছে তার ক্ষতি হয়, জেনা করলে সমাজ নষ্ট হয়, ডাকাতি করলে পয়সা নষ্ট হয়, সুদ খেলে ক্ষতি হয়, ঘুষ দিলে ক্ষতি হয়, এগুলো সব মহাপাপ। মানুষ হত্যা করলে ক্ষতি হয়, মহাপাপ। কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরলে এমন কি ক্ষতি হয়? কারো কিছুই হয় না। কিন্তু আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে রাখে, তাদের সাথে কথা বলবেন না। এটা কত বড় পাপ! এ দিয়ে তো কারো ক্ষতি হয় না। এ দিয়ে যে টাকনুর উপরে প্যান্ট পরে তাকে একটু কেমন কেমন লাগে, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, এই যা, কারো ক্ষতি হয় না। কিন্তু এই পাপটা মনের সাথে জড়িত। মন চাচ্ছে যে টাকনুর নিচে থাক, ভালো লাগে না, এই মনের সাথে জড়িত। এই জন্য এই পাপ কঠিন। তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, অথচ আল্লাহ তাআলার নবী বলছেন যে ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার থেকে একটি দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয়, আদর করে। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এ দিয়ে আল্লাহ বিচারের মাঠে বান্দাদের প্রতি দয়া করবেন, মানুষের প্রতি দয়া করবেন। তাহলে
একটি দয়ার ভাগ পেয়ে যদি মানুষ এত ভালোবাসা দেখাতে পারে, তো আল্লাহ তাআলা রহমানুর রহিম সেদিন 99টা দয়া দিয়ে মানুষের প্রতি দয়া করবেন, তখন তিনি কত বড় দয়াশীল হবেন। বেহিসাব ব্যাপার। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদানি রাব্বি আইদখিলা মিন উম্মতি 70,000 মালাক 70,000 বেগারে হিসাব ওলা আজাব। আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে, এ কথা আমাদের নবী বলেন। আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে যে 70,000 মানুষকে তিনি আমার উম্মাতের বিনা হিসাবে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না। এ ব্যাপারে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি হয়েছে। তিনি আরো বলেন, অসালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক দয়া করে বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক বিচারের মাঠে দয়া প্রকাশ করো তো জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন। তার মানে আল্লাহর নবী দেখালেন আমার আল্লাহ কত বড় দয়াশীল। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে। 3, আইলুল মুস্তাকবির, গরিব মানুষ গৌরবী যে, অহংকারী। গরিব মানুষ অহংকার করে। কিভাবে বুঝবেন? রিক্সা নিয়ে মোড়ে গিয়ে রিক্সার উপরে উঠে বসে আছে, আপনি বললেন চলেন একটু সামনে যাব, তো বলছে এখন যাব না। আরে এখন যাবা না মানে? এই জন্যই তো তুমি এসেছো। এর নাম অহংকার। গরিব মানুষ কম দামের মাছ কিনতে হবে, তো বেশি দামের মাছ কিনেছে, কর্জ করে খাবে। এখন বইয়ের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে শাড়ি কিনেছে, দিনই চলে না, সংসারই চলে না, আবার বেশি দামের কাপড় কেন, মাছ কেন? এর নাম হচ্ছে গৌরবী মানুষ, গরিব মানুষ। এর সাথে আল্লাহ কথা বলবেন না, তার স্বভাব ভালো নয়। এই জন্য তো টাকনুর নিচে প্যান্ট পরলে তো কারো ক্ষতি হয় না, তো আল্লাহ তার সাথে কথা বলবেন না কেন? এই পাপটা মনের সাথে জড়িত। এই জন্য গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র মানুষের মনের সাথে জড়িত পাপ। একটা মেয়ে নাচবে উলঙ্গ নগ্ন হয়ে, দেখে ভালো লাগবে, চক্ষু ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে, অন্তর জুড়িয়ে যাবে, এই মনের সাথে জড়িত পাপ। এই জন্য এদের জন্য অপমানজনক শাস্তি। লোকটাও অন্যায় করেছে, 10 জুতা মারলো, কষ্টদায়ক শাস্তি। 10 লাঠি মারলো, কঠিন শাস্তি। তো বলল যে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নাও, এটাই শাস্তি। তো শাস্তি তো 3টাই, অপমানজনক কোনটা? পরেরটা হলো অপমানজনক। তো যারা মনের সাথে জড়িত পাপে লিপ্ত হবে তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তা হলো খেল তামাশা, বাদ্যযন্ত্র, তা হলো চাল চলনে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, অফিস আদালতে, চলাফেরাতে, রাস্তাঘাটে, সব কিছুতেই ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া শিষ্টাচারগতভাবে। এই নিয়ে আজকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তোমরা দায়িত্ব পালন করছো না, সামনে আপনি দাঁড়িয়ে থাকেন কোন শরমে? আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনার জন্য এসেছি, আপনি দাঁড়িয়ে থাকেন কেন? এই তোমরা যাও, ওই কেউ দাঁড়াতে পাবে না, এসব বসেন, জায়গা তো আছে। ওদেরকে যেতে বলো, তোমরা যাও যাও, ওদের চলে যেতে বলো। ওই নাই, ভলেন্টিয়ার নাই, আছে। বলছিলাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহির রাজুল ফাহুয়া বাতিল। আদমের ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল, নাজায়েজ। শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে, শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল, সব নাজায়েজ, সব হারাম। গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা সব হারাম করেছেন, শুকুর, সোর হারাম করেছেন, পুতুল হারাম করেছেন। তার মানে শুকুর, সোর যে ভাষা দিয়ে হারাম করা আছে, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা সেই ভাষা দিয়ে হারাম করা আছে। ভাষা একটাই, খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ডুবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে। পুতুল, যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন, যে পুতুল আমরা রাখি না, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে। এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর মানুষ, এরাই হচ্ছে অসভ্য মানুষ, এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ। এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্য, বর্বর, অসভ্য, অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এই পটটা এ অবস্থায় আমাদের বাড়িতে 5 মিনিট 3 মিনিটও থাকবে না। হয় মাথাটা কেটে দেওয়া হবে, না হয় ফেলে দেওয়া হবে, না হয় ভেঙে দেওয়া হবে, না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে। এইটা এভাবে থাকতে পারে না, হতেই পারে না। কেমনে হতে পারে এটা? এই জাতি কি করে ইংরেজি বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে? কি করে তাদের সাথে খেলতামাশায় মত্ত হতে পারে? কি করে নাচ গানে মত্ত হতে পারে? এই জাতি অসভ্য, এসব ছেলেমেয়ের বাপ অসভ্য, এসব ছেলেমেয়ের মা অসভ্য। এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3rd পার্সেন্ট অশিক্ষিত মানুষ।
যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বিরোধিতা করতে বলেছেন। আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসূলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে। দেখেন উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, এর ব্যবসা চিরদিনের জন্য হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে জিনিস বিক্রি করা, এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম, এর বৈধ হওয়ার কোনো পথই নাই। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেন। লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করো না, এর ব্যবসা করো না, এটা দোকানপাটে রাখিও না, এর মাধ্যম রাখো না। 2, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এইসব মাধ্যম ক্রয় করো না, গান বাজনা খেলতামাশার মাধ্যম তোমরা ক্রয় করো না। আদেশ, নিষিদ্ধ আদেশ, কঠিনভাবে নিষেধ করেছে। ধারাবাহিক যাচ্ছে দেখেন। ওয়ালা তুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দিও না। গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা এদের শিখিয়ে দিও না, শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না মেয়ে নাচানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারি চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া।